বন্ধুরা, জাতিসংঘের প্রতিনিধিরা আবার বাংলাদেশে এসেছে। সেক্ষেত্রে 5ই আগস্টের পর অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর ইউনূসের জামানায় বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে, সেই সমস্ত ঘটনার কি তদন্ত করতে চাইছে জাতিসংঘ? অবশ্যই বিস্তারিত আলোচনা করব। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দেখুন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 জন সদস্যকে বর্তমানে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং তারা 18ই জুন পর্যন্ত বাংলাদেশে রয়েছে। সেক্ষেত্রে এটাও কিন্তু জাতিসংঘের এক নতুন ধরনের পায়তারা, যে পায়তারাতে তারা পুনরায় আওয়ামী লীগকে কলঙ্কিত করার চেষ্টা করছে। অবশ্যই বিস্তারিত আলোচনা করব। যারা নতুন, আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখুন, জাতিসংঘের এই প্রতিনিধি দল 2013 সালের 22শে মার্চ প্রথমবার বাংলাদেশ সফর করতে চাইছিল, যখন শেখ হাসিনা ছিলেন। তখন তারা শেখ হাসিনা সরকারের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে চিঠি দিয়েছিল, কিন্তু শেখ হাসিনা তাদের চিঠির কোনো উত্তর দেয়নি। দ্বিতীয়বার চিঠি দেয়, কিন্তু সেই চিঠিকে প্রত্যাখ্যান করা হয়, নাকচ করা হয় তাদের দাবিকে। শেষবার তারা 2020 সালের 24শে এপ্রিল বাংলাদেশ সফর করতে চাইছিল এবং তার জন্য তারা অনুমতি চেয়েছিল, চিঠি দিয়েছিল, কিন্তু সেবারেও হাসিনা সরকার বা শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি তাদের দাবিকে খারিজ করে দিয়েছিলেন, তাদের চিঠিকে প্রত্যাখ্যান করেছিলেন। সেক্ষেত্রে উদ্দেশ্য ছিল ভিন্ন। শেখ হাসিনা যেই বিষয়টি কিন্তু অনুধাবন করতে পেরেছিলেন, উদ্দেশ্য ছিল হাসিনা সরকারের রীতিনীতির সমালোচনা করা। কারণ জাতিসংঘ পূর্বে থেকেই, সেই 2013 সালের কথা প্রথমে আপনাদের বললাম, সেই 2013 সাল থেকেই, মানে পূর্ব থেকে হাসিনা যখন ক্ষমতা আসছেন তখন থেকেই হাসিনা সরকারকে সরানোর একটা পরিকল্পনা করে আসছিলেন, হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার প্রদর্শন করে আসছিলেন। কারণ শেখ হাসিনা পশ্চিমাদের দালাল ছিল না। ইউনূস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাদের চাটুকারিতার জন্য বর্তমানে জাতিসংঘ, আর জাতিসংঘ তো বর্তমানে পশ্চিমাদের একটা সংগঠন বলা যেতে পারে। সুতরাং এই জাতিসংঘ যা বলছে সেটা কিন্তু এক অর্থে পশ্চিমাদেরই কথা। সুতরাং এই পশ্চিমাদের প্রতি চাটুকারিতার জন্য বর্তমানে জাতিসংঘ ইউনূসের প্রতি সমর্থন রয়েছে, জাতিসংঘের সমর্থন ইউনূসের প্রতি রয়েছে, কিন্তু সেটা শেখ হাসিনা ছিল না। যার জন্য কিন্তু হাসিনাকে সরানোর পরিকল্পনা পূর্বে থেকেই করে আসা হচ্ছিল। সেই 2013 সাল থেকেই বাংলাদেশে আসা এবং হাসিনার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করার চেষ্টা করছিল জাতিসংঘ। সেক্ষেত্রে হাসিনা কিন্তু তাদের সেই সুযোগটা দেয়নি। কিন্তু হাসিনা সরকারের পতনের পর 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসেন, তখন সেই সুযোগটাই কিন্তু তারা, জাতিসংঘ যে চিঠিগুলোকে প্রত্যাখ্যান করেছিল হাসিনা, সেই চিঠিকে বাতিল হওয়া সফরগুলিকে পুনরায় সচল করতে চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে। সেক্ষেত্রে ইউনূসও তাদের সেই চিঠিকে সাদরে গ্রহণ করে, কারণ সেক্ষেত্রে এদের দুজনের উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে হাসিনা সরকারের সমালোচনা করা। সেক্ষেত্রে আপনারা জানেন যে এই জাতিসংঘই তাদের বায়াস রিপোর্টের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন দিয়েছিল। এবং কথা ছিল 5ই আগস্টের পরে, অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসছেন। বলা যেতে পারে মোহাম্মদ ইউনূসের জামানায় 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল, যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা বাংলাদেশে ঘটেছিল, যেখানে আমরা দেখি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, তাদের সম্পত্তিকে ধ্বংস করা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, গুম করা, সমস্ত কিছু হয়েছিল। সেই সমস্ত ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত ঘটনার কোনো তদন্তই করা হয়নি, কোনো তথ্যই প্রকাশ করা হয়নি, এবং সেই বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের কাছ থেকে বা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চায়নি জাতিসংঘ। আসলে বিষয়টি ছিল জাতিসংঘের লোক ভোলানোর একটা পরিকল্পনা, যেখানে তারা ঘোষণা করেছিল, যার জন্যই তারা ঘোষণা করেছিল যে 5ই আগস্টের আগের ঘটনার যেমন তদন্ত হয়েছে, ঠিক পরের ঘটনারও আমরা তদন্ত করব। আসলে এর মাধ্যমে তারা নিজেদের অবস্থানকে নিরপেক্ষভাবে জানান দিতে চাইছিল বিশ্ব মাঝে। কিন্তু প্রাথমিক রিপোর্ট পেশ করার পর, এতদিন পর, এত মাস পরেও কিন্তু জাতিসংঘ সেই সমস্ত বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি। কিন্তু এই কাজকে আধা আধুরা রেখে বর্তমানে জাতিসংঘের প্রতিনিধি দল আবারও বাংলাদেশে এসেছে এবং ভিন্ন একটি কাজে। সেক্ষেত্রে বলা যেতে পারে নিশ্চিতভাবে হাসিনা বিরোধী একটি কাজের পরিকল্পনা রয়েছে তাদের। এক্ষেত্রে প্রাথমিকভাবে বলা হচ্ছে গুম বিষয়ক মামলার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের তাদেরকে সাহায্য করবে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি যেভাবে চলছে, তাতে নিশ্চিতভাবে বলা যেতে পারে এই সমস্ত ঘটনাতে পুনরায় দোষী হবেন শেখ হাসিনা এবং তাকে সাজা দেওয়ার জন্য ইউনূসের আরও এক পায়তারা শুরু হবে জাতিসংঘকে সাথে নিয়ে, জাতিসংঘকে হাত করে। কারণ আমরা প্রথমে দেখছিলাম যে জাতিসংঘ যখন রিপোর্ট পেশ করেছিল, তখন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, বাংলাদেশের হাসিনা বিরোধী দলদের তরফ থেকে জানানো হয়েছিল এটাই সেই রিপোর্ট, যে রিপোর্ট হাসিনার বিরুদ্ধে যাচ্ছে এবং এই রিপোর্টেই প্রতিষ্ঠিত যে শেখ হাসিনা দোষী। সুতরাং এই রিপোর্ট একেবারে বাঁধিয়ে রাখার মতো, যে শেখ হাসিনা দোষ করেছে, এই ধরনের অনেক ঘোষণা করা হয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান এবং বাংলাদেশ থেকে। ঠিক এমনই আরও একটা রিপোর্ট বার করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার জাতিসংঘকে নিয়ে। তবে দর্শক, যাই হোক না কেন, আওয়ামী লীগ যে এখনও প্রবল শক্তিশালী, তা কিন্তু মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূস ভালো বুঝতে পেরেছেন এবং তার বকলামি মনোভাবে বিষয়টি স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই লন্ডন সফরে মোহাম্মদ ইউনূস ভালোভাবেই বুঝে গেছেন আওয়ামী লীগের পাওয়ার। হয়তো সেই ভিডিও আপনারা দেখেছেন, যেখানে মোহাম্মদ ইউনূসকে জুতোর মালা পরানোর জন্য এগিয়ে আসছে প্রবাসী বাংলাদেশিরা। হাতে জুতোর মালা রয়েছে, 4-5টা জুতো পরা একটি মালা, এবং আল জাজিরা
সাংবাদিক জুলকার নায়েক স্যার তিনি এক নিরপেক্ষ অবস্থান নেন। তিনি কিন্তু নিশ্চিতভাবে বলেছেন যে ফেসবুক পোস্টে বলেছিলেন যে মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে যাদের সামনে ভাষণ দিলেন সেখানে বেশিরভাগই মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ পরিচিত, মানে যাদের সামনে তিনি ভাষণ দিলেন, অর্থাৎ ঘরের লোকের সামনেই ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই ভাষণটিকে ফুলিয়ে ফাঁপিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করছে। তবে লন্ডন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে জুতোর মালা পরাতে চাওয়া হয়েছিল এবং ব্যানারে ব্যানারে মোহাম্মদ ইউনূসকে যে জালিম হিসেবে তুলে ধরা হয়েছিল, যেভাবে মোহাম্মদ ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলমের ছবিযুক্ত ডাস্টবিন লন্ডনের রাস্তার আশেপাশে বসানো হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের মিডিয়াগুলো জনসাধারণের সামনে আর দেখায়নি। ইউনূসপন্থীরা সেইগুলোকে অ্যাভয়েড করে গেলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ভেতরে কিন্তু এই সমস্ত ঘটনা দারুণভাবে ভীতির সঞ্চার করেছে, যার জন্যই হাসিনাকে দমানোর জন্য ইউনূস আরও এক ধরনের পরিকল্পনা শুরু করছে। এত কিছু, অর্থাৎ ব্যাপারটা বলে যেতে পারে এত কিছুর পরেও, হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদনের পরেও, হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও ইউনূসপন্থীরা শান্তিতে ঘুমোতে পারছে না, এবং তার জন্যই নতুন এক পরিকল্পনা চক্রান্ত শুরু করা হচ্ছে। মানে ভাবতে পারছেন এত মাস পরেও ইউনূস যেন হাসিনা ফোবিয়াতে ভুগছেন, এত মাস পরেও এসে হাসিনা যেন মোহাম্মদ ইউনূসকে শান্তি দিচ্ছেন না। হাসিনাকে দমানোর জন্য নানা পরিকল্পনা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। মানে ব্যাপারটা হাসিনা কিন্তু বাংলাদেশের মধ্যে নেই, তাতেই কিন্তু এই অবস্থা অন্তর্বর্তী সরকার। এবার ভাবুন, যখন তিনি বাংলাদেশে আসবেন তখন এই অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার শাগরেদদের কি হবে। এ থেকে স্পষ্ট যে আওয়ামী লীগ এখনও কিন্তু প্রবল শক্তিশালী, এবং জাতিসংঘে যাই সিদ্ধান্ত নিক না কেন তা কিন্তু বিশ্ব সেভাবে গুরুত্ব দেয় না এখন, কারণ সেটা বর্তমানে একটা বায়াস প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, পশ্চিমাদের একটি সংগঠনে পরিণত হয়েছে বলা যেতে পারে, এবং সেটা পুরোপুরি বায়াস। তাই অন্তর্বর্তী সরকার এবং তার মদতপুষ্ট জাতিসংঘের পশ্চিমা শক্তিরা যাই করুক না কেন, আওয়ামী লীগ এবং হাসিনার একটা চুলো তারা বাঁকাতে পারবে না। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনাদের মন্তব্য, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধু পরবর্তী প্রতিবেদনের সাথে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।